নমস্কার, সুপ্রভাত। আজকে আমরা সকালটা শুরু করলাম সান্দাকফুতে। সানরাইজ যে লজ তার উপরের ছাদে সবাই এখান থেকেই সানরাইজটা দেখে। আমার ঠিক পেছনেই এখানে সানরাইজ হবে। আর কালকে রাত্রেবেলা আমরা বেরিয়েছিলাম, তো কাল রাতে খুব সুন্দর সুন্দর ফটো উঠছিল, সেগুলো আমি দিয়ে দেবো। তো ভিডিও তো হচ্ছিল না, কিন্তু ফটো খুব সুন্দর আসছিল। আর এখন ওদের এত পরিষ্কার, পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। তো আমি আর কথা বলবো না, শুধু আপনারা এই ভিডিওটা দেখুন। মানে এই সময় আসার পরে এরকম একটা ভিউ খুবই সুন্দর। এখনো সময় হয়নি, এখন বাজে হচ্ছে 6:13। ঘড়ির টাইমিং কোনো কিছু ঠিকঠাক হচ্ছে না, যাই হোক জানি না। আর এখানে তো একটু লেট করে সূর্য ওঠে। আর এখন টেম্পারেচার হচ্ছে -6। আমরা কালকে এই পাহাড়টায় গেছিলাম, এই চূড়াটায়। আজকে এত সকালবেলা এত ঠান্ডার মধ্যেও কত লোকজন চলে গেছে, বিশাল ব্যাপার। না না, কিছু হবে না। ভীষণ ঠান্ডা হাওয়া, চারিদিকে শুধু মেঘ, দারুণ লাগছে। কিছুক্ষণ পরে মেঘ থেকে বেরিয়ে এলো সূর্য। এই কনকনে ঠান্ডায় যখন সূর্যের তাপ আমাদের গায়ে লাগছিল, তখন আমরা বুঝতে পারছিলাম যে এই রোদটার ঠিক কতটা দরকার। আর এই যে স্লিপিং বুদ্ধার ওপর প্রথম সূর্যের কিরণ, কি অসাধারণ লাগছিল দেখতে। ছাদে ভীষণ হাওয়া দিচ্ছিল, তাই আমাদের ফোনটা কিন্তু হালকা নড়ছিল। আশা করি আপনারা বুঝতেও পারছেন। কিন্তু এই ঠান্ডার মধ্যে 2 মিনিট হাত বের করে ভিডিও করা খুবই কষ্টকর, তাই যতটুকু পেরেছি ভিডিও করে নিয়ে এসেছি। আর এই যে অনুভূতিটা, মানে সামনাসামনি নিজের চোখে দেখা, সত্যি একদম অন্যরকম। ওই যে দূরে দেখছেন, ওটা হচ্ছে মাউন্ট এভারেস্ট। সকালে আকাশ একদম পরিষ্কার, তার জন্য খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। যতই বেলা বাড়ছিল, কাঞ্চনজঙ্ঘা মানে স্লিপিং বুদ্ধা যেন আরও সুন্দর হয়ে উঠছিল। আর কেউ যদি ছাদে যেতে না চান ঠান্ডার কারণে বা হাওয়ার কারণে, ভিউ রুম নিলে কিন্তু বিছানায় শুয়ে শুয়ে স্লিপিং বুদ্ধা দেখতে পাবেন। আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর সূর্য তো উঠে গেছে, রোদ আছে ভালোই, সেই জন্য ঠান্ডাটা অতটা লাগছে না। আর এখানে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা, এখান থেকে আমরা এরপরে কালাপক্ষী যাব, তারপরে মেঘমাতে যে মনস্ট্রিট আছে ওটাতেও যেতে হবে, তারপর সোজা বাড়ি। আজকে 1 জানুয়ারি, তো রাস্তায় খুব ভিড় হবে, সবাইকে পিকনিক করবো। যত তাড়াতাড়ি সেখান থেকে আমরা যাবো। গাড়ি ড্রাইভার আসছে, আগে দেখাচ্ছি কোথায় যাওয়া হয়। ঠান্ডা তো লাগছে, কানে ঠান্ডা লাগছে। চলো দেখি কালীপক্ষীতে কেমন কালো জল। ড্রাইভার অনেক লেট করলো, বলেছিল 8টার সময়। আমরা রেডি ফেডি হয়ে বসে আছি, এলো। এখন বাজে 10:10। আর এখানে টাইম না আপ ডাউন করছে, বোঝা যাচ্ছে না যে কখন কি টাইমিং কি হচ্ছে। যাই হোক, অনেক ওই ইয়েতে নাম্বার দেওয়া থাকে, একটা স্লিপ দেয়, ওইখানে ফোন করে বলা হলো। তো যাই হোক, যদি আপনাদের সাথে এরকম কোনো প্রবলেম হয়, ড্রাইভারের তো নাম্বার অবশ্যই নিয়ে রাখবেন। যদি নাম্বার না পান, হোয়াটসঅ্যাপ কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আর তারপরও যদি না হয়, তাহলে ওই নাম্বারগুলোতে ফোন করবেন। ওরা ওই স্লিপ নাম্বারটা দেখে, কার নামে বুকিং আছে ওসব দেখে আপনাকে জানিয়ে দেবে। যাই হোক, তো এখন এই সুন্দর জায়গাটা ছেড়ে যাওয়ার সময় হয়ে গেছে। এরপর আমরা যাব, দেখি কালীপক্ষী হয়তো যেতে পারি। কিন্তু এই ভিউটা, এটা আমার মানে সারা জীবন মনে থাকবে। কারোরই সেরকম কোনো সমস্যা হয়নি। যাই হোক, ট্রিপটা শেষের দিকে। এখন আমরা গাড়িতে উঠবো আর যাব, কারণ আজকে যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি শিলিগুড়ি পৌঁছাতে হবে। এই যে আমাদের গাড়ির মধ্যে সব মালপত্র উঠে গেছে, চলো।
এখানে আমি কিছু কথা বলে দিই, আপনারা যখন আসবেন চেষ্টা করবেন হাত ট্রলি না নিয়ে এসে কাপড়ের ব্যাগ বা কাপড়ের ট্রলি নিতে, কারণ এখানকার রাস্তা খুবই খারাপ, তাই হাত ট্রলি বাধার সমস্যা আর স্লিপ করে পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। আর হ্যাঁ, অবশ্যই ব্যাক প্রোটেক্টর একটা নিয়ে আসবেন, কারণ এখানকার আবহাওয়ার কোনো ভরসা নেই, কখনো বৃষ্টিও হতে পারে বা স্নোফলও হতে পারে। যদিও ড্রাইভাররা সব রকম ব্যবস্থা রাখে, তাও নিজেদের একটা সেফ সাইডের জন্য আপনারা ব্যাক প্রোটেক্টর অবশ্যই নিয়ে আসবেন। এখানে পুরোটাই মেঘের খেলা, কোনো জায়গায় রোদ আবার কোনো জায়গায় পুরো মেঘ। এখন আমরা সোজা যাচ্ছি কালীপুখরির দিকে। পুকুর আছে, মানে পুখরি বলতে পুকুর বোঝায়, তো যেখানে কালো জল, আর বর্ষাকালে হয়তো জলটা আরো বেশি হবে, এখনো কিন্তু জল আছে। আর ওয়েদারটা এমনভাবে চেঞ্জ হচ্ছে, ওখানে যখন ছিলাম একদম রোদ, এখন এইদিকে পুরো কুয়াশা মেঘ, আর হচ্ছে বুঝতে পারছি না কুয়াশার মেঘ কোনটা। আর এদিকে রোদ উঠছে, তো আমরা একটু এগিয়ে যাই, বেশিক্ষণ সময় নেব না। গাছগুলো পুরো মরা মরা হয়ে গেছে এত ঠান্ডায়। হ্যাঁ, এই সেই গাছগুলো, এগুলোতে বলে মার্চে, আর নামটা খালি ভুলে যাচ্ছি। এই গাছটাই মার্চ মাসে ফুল হয়। বাহ, এখানে সব কতজন ট্রেক করে করে যাচ্ছে আসছে। আমরা এইটুকু হাঁটতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, পুরো ভেজা ভেজা জায়গাটা। এই তো ফুলগুলো মনে হচ্ছে এখন ফুটে যাবে। কি ফল এটা? এদিকটা পুরো ফাঁকা, কি কালো কালো জল, ওই জন্য কালীপুখরি। জলটা কি কালো থেকে সাদা হয় না? কিছুই নেই সেরকম, ওই হ্যাঁ ওপরটা, এই জলটা উপরে পুরো বরফ জমে গেছে, একটা পাতলা লেয়ার হয়েছে। ওদিককার থেকে তো এদিকে ঠান্ডাটা একটু ইয়ে হবে না। এটা এখানে সবাই বলে যে এরকম ভাবে পাথর রাখতে রাখতে কোনো কিছু যদি উইশ করা হয় সেটা পূরণ হয়। যাই হোক, এটা অনেকে করে। কি উইশ আছে পূরণ করবা? যাও ডুব মারো জলটায়। হ্যাঁ, এখানে আর কিছু দেখার নেই, বাস এরকমই এসছি যখন দেখলাম, ওর জন্যই বাস। ঠান্ডা খুব হাওয়া দিচ্ছে, এখান থেকে খুব তাড়াতাড়ি পালাতে হবে। নেক্সট আমরা যাবো মেঘমা মনেস্ট্রি। অনেকটা রাস্তা আসার পরে এখন ফাইনালি আমরা এলাম মেঘমা মনেস্ট্রি। ছোট, মানে চিত্রেরটার থেকে বড়। তো এখানে সামনে বিএসএফ এর যে চেকিংটা আছে, আর এদিকটা নেপাল। তো আমরা জিজ্ঞেস করে নিলাম যে ফটো ভিডিও করতে দেবে কিনা, তো ভেতরে কোনো প্রবলেম নেই। যাই হোক, চলো ভেতরে যাই। আসো আসো। কি কত গাছ! ভিতরে, কিন্তু ভিতরে তো যাওয়া যাবে কি? জুতো পরে আছি।
লক আছে, ভেতরে দেখা যাচ্ছে। বাহ, এখানে ভেতরে হ্যাঁ দেখা যাচ্ছে, এটা ভেতর থেকে লক, তো আমরা যাচ্ছি না, জাস্ট দেখতে এলাম। আর এই যে পেছনের তো একদম দুর্দান্ত, কিন্তু এখন ইয়ের ভিউটা আর নেই, কাঞ্চনজঙ্ঘার ভিউ আর নেই। ওই দিকটা ক্যামেরাটা করবো না, ঠিক আছে, চলো ওই দিক থেকে চলে যাবো এবারে। নেক্সট হচ্ছে চিত্রে মনেস্ট্রি, ওটা টুক করে গিয়ে দেখে চলে আসবো। এটা আমাদের লাস্ট ডেস্টিনেশন, এটা হচ্ছে চিত্রে মনেস্ট্রি। তো এই পেছনে একটা বুদ্ধ মূর্তি রাখা। আচ্ছা, এটা দেবী তারা, এত আমার নলেজ নেই, যাই হোক কিছু একটা হবে। তো ব্যাস, আর কিছু দেখার নেই এখানে, সামনে মনেস্ট্রি আছে একটা ছোট, তো ভাবলাম এসছি যখন এটাও দেখে যাই। আর বাকি সেরকম কিছু আর দেখানোর নেই। এখান থেকে সোজা আমরা মানেভঞ্জন যাব, আর সেখান থেকে যাব শিলিগুড়ি, অনেকটা রাস্তা আছে। তো এই ভিডিওটাকে আর বড় করব না, কোথায় কি খরচা হলো, কি ব্যাপার, সব ডিটেলস একটা আলাদা ভিডিও করব যাতে বুঝতে সুবিধা হয়। এটা জাস্ট আমি জায়গাগুলো দেখে দিচ্ছি কোথায় কি আছে। তো ব্যাস এইটুকুই। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এই জায়গাটা একটু দেখে নিন। এখানে এই ইয়েটা সবসময় জ্বলতে থাকে বলে, মানে এই প্রদীপটাকে। ব্যাপারটা হচ্ছে পরিষ্কার। আমরা ভাবছিলাম মেঘমা মনেস্ট্রি সব থেকে বড়, কিন্তু চিত্রে মনেস্ট্রিতে আসার পর বুঝতে পারলাম যে এটা সব থেকে বড় আর খুব সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা যখন আসবেন এখানে কিন্তু খানিকক্ষণ সময় কাটিয়ে যেতে পারেন, খুব সুন্দর লাগবে। আমাদের বাকি বন্ধুদের এনার্জি একদম শেষ হয়ে গেছিল, তাই আমি আর রাকেশ বললাম যে চলো আমরা একটু ঘুরে আসি ভেতরটা। আর ভেতরে ঢুকে বুঝতে পারলাম যে সত্যিই মনেস্ট্রিটা অনেকটাই বড়। আমি বুদ্ধিস্ট ধর্মের ব্যাপারে এত কিছু জানি না, তাই কোনো কিছু ভুল বলে থাকলে আমাকে সংশোধন করে দেবেন। আর এই ভিডিওটার ব্যাপারে বা সান্দাকফুর ব্যাপারে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেব। আজকের মতো টাটা, দেখা হবে পরের ভিডিওতে।